এই পিস্তলগুলো সাধারণত কোত্থেকে আসে? আপনাদের চাকরির এক্সপিরিয়েন্স আপনারা তো মেশিন অপারেশন করেন এই আপনি, এই জার্মানি এই টাইপের পিস্তলগুলো এগুলা আসে কোত্থেকে? আমরা ছোটবেলা থেকে 5 স্টার পিস্তল দেখছি, বা যদি এমন হইতো যে থানা থেকে লুটকিত আসতো তাহলেও মানতাম। এই ধরনের বর্ডার ক্রসের মধ্যে আসার কথা, কিন্তু স্যার যেহেতু জার্মানি অন্য মানে যেটা পুলিশ ফরেন্সিক করছিল ইয়ার মধ্যে ওটা ছিল AP.32 অ্যামুনেশন, সেম প্যাটার্ন অ্যামুনেশন, সেম প্যাটার্ন জিনিস, সেম ম্যাগাজিন। এবং এই যে অস্ত্রটা আছে, অস্ত্রটা এমন না যে অস্ত্রটা কিন্তু পরিত্যক্ত, অস্ত্রটা কিন্তু কমপ্লিটলি ওয়ার্কেবল অস্ত্র। তো এই জিনিসগুলো খুব ভয়ঙ্কর জিনিস। চোরাগপ্তা হামলা কেউ করে গেলে এটা ঠেকানোর কোনো কায়দা নেই। আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো ইনিশিয়ালি এটা হয়তো লুটকিতে অস্ত্র হবে, বা ছোটবেলা থেকে আমি দেখলাম যে 5 স্টার থাকতো না সন্ত্রাসীরা বলে, তখন দেখলাম যে এটার সাথে এটার কোনো ইয়াই নেই। এবং যখন আরও সার্চ করলাম তখন দেখলাম যে এটার মেইন হচ্ছে অর্টিগেসা 7.6265x17 mm একটা পিস্তল। স্ট্রেঞ্জ জিনিসটা, কেন আপনারা তো মনে করেন বছরকে বছর এগুলো নিয়ে ডিল করতে। বর্ডার ক্রসিং আছে 7.62 ইউজ করা হয়। এটা তো ঠিক আছে, ওইগুলো বর্ডার ক্রসিং আসবে, এগুলো সরাসরি জার্মানি থেকে সুযোগ নেই ওরাই করতে। এই জিনিসটা বললাম যে এখানে তেলুগু কলোনির একটা জিনিস, একটা কলোনি থেকে একদম মানে কত কাছে লোকালের ভিতরে একটা অস্ত্র একটা বৈশাখ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ক্লোজ করে ইয়ে করো। ওকে।